তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু চলে এসেছি আবারও অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ক্যাপশন আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো ভিডিওটা কী হতে চলেছে। তো আমি কিন্তু আজকে তোমাদের 108 মন্দির সম্পর্কে সব কিছু জানাবো, যে তোমরা কিভাবে আসবে, কত টিকিটের মূল্য, কোথা থেকে যাবে। তো এটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি অবশ্যই লাস্টে এর সব কিছু জানিয়ে দেবো। তো দেখো, তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা কিন্তু জানো যে আমি শিবরাত্রিতেও এর আগে 108 মন্দির নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম, কিন্তু তাতে কিন্তু এত ডিটেলসে কিছু বলিনি। তো আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা 108 মন্দিরে আসতে পারো, সেখানে টিকিটের মূল্য কত এবং কতক্ষণ পর্যন্ত খোলা থাকে। তো চলো আবার নতুন কোনো ব্লগিং। না না না, তো শুরুই হলো না, আবার বলছি নতুন কোনো ব্লগে। তো চলো, আর একটা জিনিস দেখাবো, আমাদের এখানে নতুন রাস্তা হয়েছে, সেই নতুন রাস্তা দিয়ে আমরা এখন যাবো। তো এটা হচ্ছে আমাদের কি বলে, ওভারব্রিজ। এই দেখো, আমাদের নতুন রাস্তা হয়েছে, নতুন রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি স্টেশনে। এই দেখো, আমাদের রাস্তা এখন বন্ধ, আর এটা দিয়ে আমরা কেমন গলে গলে যেতে পারি। দেখো, এই দেখো, আমি তো নিজেকে দেখাতে পারবো না। এই দেখো, দৌড়াতে হচ্ছে তোমাদের। দেখো, আমরা এখন স্টেশনে চলে এসেছি, আর এখন ট্রেনের জন্য ওয়েট করছি, কিন্তু ট্রেন এখনো আসেনি। এখন সিগন্যালটাও দেখো রেড হয়ে রয়েছে, তাই ট্রেন এখন আসবেও না। ট্রেন যতক্ষণ না আসছে আমরা একটু শুটিং করবো। হ্যাঁ, আমরা একটু শুটিং। নম্বর সেলিব্রিটি, ইনি হচ্ছে 2 নম্বর, আর আমি ওই পাতি 3 নম্বর। আর এদিকে দেখো, দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছে, আর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি, আর আজকে চলে এসেছি বর্ধমানে। আর এদিকে দেখো, আকাশে কত মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর দেখতে লাগছে বর্ধমান স্টেশনের বাইরেটা। তো চলো, তো এবার আমরা উঠে পড়েছি টোটোতে, আর এখন টোটোতে করেই যাব। তো চলো, নেমে দেখো। তো ফাইনালি টোটো থেকে নেমে পড়েছি, আর চলে এসেছি 108 মন্দিরের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ এই গেটটা, এটা কিন্তু আগে ছিল না, নতুন হয়েছে। আর তারপর গেট থেকে ঢুকে দেখতে পারবে পাশে রয়েছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিটের মূল্য মাত্র 2 টাকা, কিন্তু আমি আগে যখন এসেছিলাম এখানে কিন্তু কোনো টিকিট কাটার ব্যবস্থা ছিল না। আর তারপরে দেখো, আমি এখানে চলে এসেছি জুতো রাখার জন্য। এখানে কিন্তু প্রত্যেক জুতো প্রতি 1 টাকা করে নেয়। আর তারপরে চলে গেলাম মন্দিরের ভেতরে। আর এখানে দেখো, মন্দিরে ঢোকার আগেই কিন্তু তোমার টিকিটগুলো জমা দিয়ে দিতে হবে। তো দেখো, ফাইনালি কিন্তু মন্দিরে ঢুকে গেছি। আমি তোমাদেরকে বলি যে 108 মন্দির যাওয়ার জন্য কিন্তু তোমাদের প্রথমেই আসতে হবে বর্ধমান স্টেশনে। তো বর্ধমান স্টেশনে এসে কিন্তু তোমাদের ঠিক 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে। তো বাইরে বেরিয়েই দেখবে টোটো স্ট্যান্ড আছে। তো টোটো স্ট্যান্ডে গিয়ে বললেই হবে যে 108 মন্দির যাব। তো 108 মন্দির যেতে বর্ধমান স্টেশন থেকে ভাড়া কিন্তু 20 টাকা। তো সেখানে 108 মন্দিরে নেমেই কিন্তু তোমরা সামনে দেখতে পাবে একটা টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে গিয়ে তোমরা টিকিট কেটে নেবে, আর টিকিটের মূল্য কিন্তু মাত্র 2 টাকা। আর তারপরে তোমরা জুতো রাখবে, জুতো রাখার জন্য কিন্তু 1 টাকা করে দিতে হবে। এবার বলি যে কতক্ষণ খোলা থাকে। এই মন্দিরটা কিন্তু খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপরে আবার কিছুক্ষণ বন্ধ হয়ে যায়, তারপরে আবার খোলা হয় বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এই হচ্ছে ওই মন্দিরের টাইম টেবিল। তো অবশ্যই তোমরা এসো, ঘুরে যাও, মহাদেবের দর্শন করে যাও। আর এখানে দেখো, আমাদের কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে আকাশেও খুব মেঘ করেছে। আর এই মূর্তিটা দেখো কত সুন্দর।
তো দেখতেই পাচ্ছ অনেকটাই বিকেল গড়িয়ে আসছে আর বৃষ্টি নামারও সম্ভাবনা আছে, তাই আমরা তাড়াতাড়ি একটু ঘুরে নিচ্ছিলাম। আর এই পুকুরের ধারে চাবি দেওয়া ছিল, সেই জন্য এই ভেতরটা আর ঢোকা হয়নি। আর এদিকে দেখো যখন শিবরাত্রি হয় তখন কিন্তু এর বাইরেটা মেলা বসে। তো দেখো অনেক সন্ধে হয়ে গেছে। মা পার্বতী, কাজটা খুব সুন্দর, দেখো গায়ের ড্রেসটা, তাই না? তো দেখতে দেখতে কিন্তু অনেকই সন্ধে হয়ে গেছে আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে। যেহেতু এখন আমাদের অনেকটা যেতে হবে, তাই আমরা মন্দির থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর এখন আমরা টোটোতে উঠবো, তাই এখানে রোডের ধারে দাঁড়িয়েছিলাম। তো দেখো ফাইনালি কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি আর এখন যাব স্টেশনে। আর এদিকে দেখো টোটো থেকে নেমে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা ছাতা মাথায় দিয়ে দৌড়াচ্ছিলাম। দৌড়ানোর কারণ হলো ট্রেনের টাইম হয়ে গেছে, সেই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর দেখো রাত্রেবেলা কত সুন্দর লাগছে বর্ধমান স্টেশনটা। আর এদিকে দৌড়ে এসে কিন্তু ট্রেনটাও পেয়ে গেছি আর ট্রেনে জায়গাও পেয়ে গেছি, তাই বসে পড়েছি। আর তারপরে দেখো এখানে চলে এসেছে গরম গরম চা। এই বৃষ্টির ওয়েদারে চা খেতে কে না ভালোবাসে, তাই নিয়ে নিলাম গরম গরম চা। তো ফাইনালি আমাদের স্টেশনে চলে এসেছি আর এখন হচ্ছে আমরা যেহেতু বৃষ্টি পড়ছে আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে পারেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।